ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স। এখানে আমি পলিসিলোজিজম বা ন্যায় শৃঙ্খল কাকে বলে তা এক্সপ্লেন করে দেখাচ্ছি। পলিসিলোজিজম বা ন্যায় শৃঙ্খল কাকে বলে? যখন দুই বা ততোধিক ন্যায় অনুমান একত্রে যুক্ত হয়ে একটিমাত্র সিদ্ধান্তকে নির্দেশ করে, তখন এরূপ ন্যায় অনুমানগুলির সমষ্টিকে ন্যায় শৃঙ্খল বা ট্রেন অফ সিলোজিজম বা পলিসিলোজিজম বলা হয়। এখানে একটা কংক্রিট এক্সাম্পল এবং সিম্বলিক ইলাস্ট্রেশন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল সাধু হয় মানুষ, সকল সাধু হয় মরণশীল। এই সিদ্ধান্তটি অপর ন্যায় অনুমানের আশ্রয়ভিক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার এখানে মরণশীল কথাটি আমি নিয়েছি, সকল মরণশীল হয় জীব, সকল সাধু হয় মরণশীল, সকল সাধু হয় জীব। এখানে আবার আমি জীব কথাটি আশ্রয়বাক্যে নিয়েছি সিদ্ধান্তের, সকল জীব হয় ঈশ্বর, সকল সাধু হয় জীব, সকল সাধু হয় ঈশ্বর। আবার ঈশ্বর কথাটি আবার আশ্রয় বাক্য হিসেবে ব্যবহার করেছি, সকল ঈশ্বর হন সর্বশক্তিমান, সকল সাধু হন ঈশ্বর, সকল সাধু হন সর্বশক্তিমান। এখানে আমি সিম্বলিক উদাহরণের সাহায্যে দেখিয়েছি অল বি ইজ সি, অল এ ইজ বি, অল এ ইজ সি। আবার আমি এখানে সিকে আশ্রয়ভিক্ষ হিসেবে নিয়েছি, অল সি ইজ ডি, অল এ ইজ সি, অল এ ইজ ডি, অল ডি ইজ ই, অল এ ইজ ডি, অল এ ইজ ই, অল ই ইজ এফ, অল এ ইজ ই, অল এ ইজ এফ। উল্লিখিত চারটি ন্যায় অনুমান এমনভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত, যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছানো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি অন্যটির সিদ্ধান্ত অন্যটির আশ্রয়ভিক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা আমি দেখেছি। দিয়ে একটা আমি চরম সিদ্ধান্তে এসেছি, সকল সাধু হন সর্বশক্তিমান। এখানে অল এ ইজ এফ। থ্যাংক ইউ, গুড নাইট, ডোন্ট ফরগেট টু লাইক মাই চ্যানেল।